এমন বেপরোয়া হামলা কেনই বা লুট হলো সর্বোচ্চ, তার কিছুই জানে না মথুরাপুর গ্রামবাসী। তবে তিলে তিলে গড়ে তোলা এসব সম্পদ হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছে সবাই। পুলিশ জানায়, স্থানীয় একটি জলাশয়ে শিশুদের গোসল করা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল দুইজনের মধ্যে। এর জের ধরে এই হামলা। ফারুকের ছোট ভাই তাজু নবাবিয়া ফারুক কোপেনা বৃষ্টির মতো গুলি উঠছে, শতাধিক বন্দুক নিয়ে গুলি। সব লয়ে গেছে লুটপাট করে ৮০,০০০ টাকা লয়ে গেছে। আমার ভাইটা তো গুলি হচ্ছে, আমার স্বামীর গুলি হচ্ছে। বাজিতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু মিয়াকে গুলিও করে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক চেয়ারম্যানের ভাই, ছোট ভাই, প্রথম গুলিটা আমার কপালে পরে, দ্বিতীয় গুলিটা করছে তার বাড়ির তার আত্মীয়ই। এই ছেলেটার নামটা আমার সাথে লুকিয়ে জানে। এই গুলিটা করছে আমার বুকে, পরে আবার আরেকটা গুলি আমার পিছন দিয়ে করছে। গ্রামবাসী জানায়, শনিবার দুপুরে দূর থেকে গুলি করতে করতে ঢুকে পড়ে তাদের এলাকায়। বাজিতপুরের দিঘির পাড় ও কৈলা গ্রামের কয়েকশো লোক এই হামলার সাথে জড়িত ছিল। আশেপাশে পুলিশ থাকলেও তারা কিছুই করেনি বলে অভিযোগ করেছে গ্রামবাসী। তবে এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, হামলাকারীদের হটিয়ে দিতে তৎপর ছিল তারা। এই সময় ৪৫টি গুলিও করা হয় বলে জানান স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ৪৫ রাউন্ডের মতো ফাঁকা গুলি বর্ষণ করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে আমরা ৬ জন আসামিকে অ্যারেস্ট করি। হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে পুলিশ। সারোয়ার প্রতীক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।